তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাকোয়াট্যাঙ্ক বগুড়া। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে বেসিক্যালি আমার যে আপনারা হয়তো বা দেখছেন এই ভিডিওটা আমি আপলোড করছি গতদিন ইউটিউব চ্যানেলে। তো সেখানে হয়তো বা দেখাইছিলাম যে কিভাবে ট্যাঙ্ক সেট আপ করতে হয়, তো সেটা নিয়ে আজকে ভিডিওটা হতে যাচ্ছে। তো আফটার ট্যাঙ্ক সেট আপের পর আমি যেভাবে ট্যাঙ্কটাকে মেনটেন করতেছি, দেন আমার যে ফিশগুলো আছে, যে ফিশগুলোকে আমি অ্যাড করেছি, তো সেটাই দেখাবো এবং ট্যাঙ্কের টোটাল কস্ট কত পড়লো, অ্যান্ড দেন যে এলইডিটা আমি ব্যবহার করেছি এবং ওয়াটার টেম্পারেচার কিভাবে অ্যাডজাস্ট করতেছি, প্লাস আপনার ফিল্ট্রেশন সিস্টেম, এনিথিং। তো আজকের ভিডিওতে থাকছে সব কিছু নিয়ে আজকে ভিডিওটা হতে যাচ্ছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার ট্যাঙ্কের এলইডিটা দেখতে পাচ্ছেন এখানে আমার 6 পিসের মতো হোয়াইট এসএমডি এলইডিটা আছে, যেটা বাজারে খুবই অল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন, যেটা লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, এবং প্লাস এলইডির যে প্রাইস রেঞ্জটা আছে এটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। অ্যান্ড দেন প্লান্টের ট্যাঙ্কে আমি যে প্লান্টসগুলো ব্যবহার করেছি সেগুলোর ভেতর কিন্তু আমার যে বেশিরভাগ প্লান্টসই আছে সেগুলোই হচ্ছে লোটেক অ্যান্ড দেন নেটিভ থেকে কিন্তু কালচার করা। তো এক্ষেত্রে আমার যে কস্টটা আছে এটা বলা যায় একদমই অল্প মূল্যে আমি পেয়ে গেছি। জাস্ট আমার কালেকশনের যে কস্ট আছে সেটা বলতে পারেন হয়তো বা গাড়ি ভাড়া খরচ, দেন হচ্ছে কালেকশনে যে খাটনিটা আছে এটাই। আর যে আমাকে প্লান্টসটা তুলে দিছে তাকে হয়তো কিছু টাকা গিফট করছি, আর হচ্ছে আমিও কিছু প্লান্টস কালেকশন করছি। দেন কিছু ফিশ দেখতে পাচ্ছেন আপনার ট্যাঙ্কে, তো এই ফিশগুলোও কিন্তু আমি নেটিভ থেকে কালেকশন করেছি। ট্যাঙ্কে আমি যে ফিশগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে আমাদের যে দেশি, যেটাকে বাংলা ভাষায় বলা হয় ডারকিনা মাছ বা ডারকে মাছ বগুড়ার ভাষায়, আর ইন্টারন্যাশনাল যে ভাষাটা আছে যেটাকে ইংলিশে বলা হয় ইন্ডিয়ান ফ্লাইং বার্ব, আর ড্রাফট গোরামি ইউজ করেছি যেটাকে বাংলা ভাষায় খলিশা মাছ বলা হয় বা এই টাইপের বলা হয়। দেন যে মাছটা আছে আরেকটা টাইপের মাছ যেটার নামটা আসলে জানা নেই, যেটা দেখতে অনেকটা ওয়াইল্ড বেটার মতো, ওটার নাম মেবি গোরামি টাইপের হবে হয়তো, যাই হোক। আর কিছু প্লান্টস ব্যবহার করেছি সেটা হচ্ছে এখন যে বগউডের সাথে যে প্লান্টসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার লুইজেরিয়া প্লাস্টোসারিস, যেটা অনেকটাই ভালো গ্রো করতেছে। অ্যান্ড দেন ট্যাঙ্কে কিছু স্নেইল অ্যাড করেছি। আমি আমার গত ট্যাঙ্কে যে র্যামসন স্নেইল অ্যাড করেছিলাম সেটা অ্যাড করার পরপরে আমার ট্যাঙ্কে অনেকটাই ক্ষতি হয়, দেন সেই কারণে আমি ওয়াইল্ড নেটিভ স্নেইল ব্যবহার করেছি, যে কারণে আমার কস্টটাও অনেকটাই কম পড়েছে। অ্যান্ড দেন কালেকশন যেহেতু করেছি ফ্রিতে, সেহেতু ভাবাই যায় যে এটা একটা বেস্ট চয়েস হতে পারে। আর দেন আমার গ্রাউন্ডে লাগাইছি হচ্ছে রোটেলা রাউন্ডিফোলিয়া পিঙ্ক, যেটা আছে উইদাউট CO2-তে গ্রিন কালার হবে, এটাই স্বাভাবিক। আর কিছু অ্যাম্বোলিয়া আছে যেটা হচ্ছে আমার যে বগউডটা আছে সেটার পেছনের সাইডে ব্যাকগ্রাউন্ড প্লান্টস হিসেবে ইউজ করেছি। আর প্লান্টসের গ্রোথ দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রো করতেছে। ট্যাঙ্ক সেট আপের পর ওয়াটার চেঞ্জ এখনও করা হয়নি, আমি জাস্ট ফিল্টারেশন সিস্টেম 24 ঘন্টা অন রাখি অ্যান্ড দেন কিছু মেনটেন করি, সেটা হচ্ছে আমার গ্লাসটা ক্লিন করি। এলইডির কারণে হয়তো বা আমাদের যে অ্যালগিটা আছে, গ্লাস অ্যালগি বলেন, হেয়ার অ্যালগি এখন পর্যন্ত গ্রো করেনি। দেন গ্লাস অ্যালগি যেটা আছে এটা কিন্তু কিছুটা পরিমাণে আমি লক্ষ্য করেছি, দেন এটাকে আমি ক্লিন করে নিয়েছি। দেন ফিশ ফুড হিসেবে আমি ব্যবহার করতেছি আমাদের যে প্লেট টাইপের ফিড আছে ওটারই হচ্ছে ব্যালেন্ডার করে আমি একদম গুঁড়া করে নিয়েছি। দেন হচ্ছে আমার যে ফিশ, এই ট্যাঙ্কে ফিশ আছে প্রায়
10 থেকে 12 পিসের মতো, যার ভেতর আমার যে ড্রাফট গোরামি আছে সেই গোরামির পরিমাণটা একটু বেশি, অ্যান্ড আমার যে ফ্লাইং বার্ব আছে ইন্ডিয়ান ফ্লাইং বার্ব সেটার পরিমাণটা কিছুটা পরিমাণে কম আছে, অ্যান্ড একটা বেটা আছে। আর দেখতেই পাচ্ছেন আমার হাতে আমার যে পোষা পাখিটা রিও, ও কিন্তু সবসময় আমাদের সাথেই থাকে, এটাকে ভিডিওর সাথেও আমি রাখি। দেন আমার ট্যাঙ্কে সবসময় ঘোরাঘুরি করে, আর ও কিন্তু ট্যাঙ্ক থেকেই কিন্তু পানি খেতে পছন্দ করে। এর কারণটা হচ্ছে এক্সট্রা করে ওকে হচ্ছে পানিটা খেতে দেয় না, যখন পানি খাওয়ার দরকার পড়ে তখন ওকে অ্যাকুরিয়ামের কাছে আনি, দেন ওখান থেকে ওই পানিটা খায়। আর আমার যে পরের ট্যাঙ্কে কিছু স্টার গাছ দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোই গ্রো করতেছে। দেন স্টোনের ওপর কিন্তু হেয়ার অ্যালগি দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে হেয়ার অ্যালগি, আর সাথে বলিয়াটা অনেকটা লং হয়ে গেছে। তারপরে হচ্ছে আর এলইডিটা যেটা ব্যবহার করতেছি, আর এসএমডি তো হোয়াইট এলইডি বললাম, অ্যান্ড দেন আরজিবি হিসেবে ব্যবহার করতেছি আমাদের 220 ভোল্টের যে এলইডিটা আছে 10 ওয়াট। এটা আপনি যে কোনো লোকাল শপ থেকে পেয়ে যাবেন, ইলেকট্রনিক শপে। আর বগউডের ওপর যে আমার লুইজিয়া প্লাস্টিক সাইজ দেখতে পাচ্ছেন অনেকটাই ভালো গ্রো করতেছে। দেন সাবমাস থেকে ইমাজটাও কনভার্ট হয়ে গেছে। আর ফিল্ট্রেশন সিস্টেম হিসেবে ব্যবহার করতেছি আমাদের যে পাওয়ার ফিল্টার আছে, যেটা একদমই ছোট সাইজের, তো সেটাই ব্যবহার করতেছি একদমই ছোট সাইজের, যেটা বাজার থেকে আমার থেকে 250 টাকার মতো নিয়েছে। অ্যান্ড দেন ফাইনালি আমার যে এলইডি স্ট্যান্ডটা আছে, তো সেটা হচ্ছে আমি একদমই ডিআইওয়াই ভাবে মেক করেছি, হোমমেড। তো টোটাল কস্ট পড়তে বলতে পারেন আমার যে হোয়াইট এলইডিগুলো আছে এই এলইডিগুলো আমাকে থেকে 10 টাকা পিস নিয়েছে। অ্যান্ড দেন আরজিবি যে 8 কালার এলইডি আছে, তো সেটা হচ্ছে 40 টাকার মতো নেবে, আবার কোনো জায়গায় আপনার 35 টাকাও নিতে পারে। আর তার নিয়েছি আমি 2 গজের মতো, যেটাকে পিছনে কস্ট পড়েছে আমার সর্বোচ্চ 15 টাকা। আর পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করতেছি মোবাইল চার্জার 5 ভোল্টের। তো যে কোনো অ্যান্ড্রয়েডের চার্জার ব্যবহার করতে পারেন আপনারা, যে কোনো 5 ভোল্ট চার্জার হলেই হলো। আর হচ্ছে ট্যাঙ্ক সেটআপের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আপডেট দেওয়ার ছিল এটাই যে কি ফিশ অ্যাড করলাম, দেন কি প্লান্টস অ্যাড করলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। তো সামনের ভিডিওটা আসতেছে বগউড নিয়ে, এবং দেন বগউড প্রসেস, আমার যে কালেকশনের স্টকে যে বগউডগুলো আছে তো সেটা নিয়ে ভিডিও আসবে। তো সেটা অবশ্যই দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি কমেন্ট করবেন। আমি অবশ্যই বেশি কমেন্ট চাই, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।